সো আমি কালকের ব্লগটা আজকে রাত থেকে স্টার্ট করছি অ্যান্ড এখন বাজে হচ্ছে 10:30 আর এবার আমি শুতে যাব। সো ওকে, গুড নাইট, দেখা হচ্ছে কাল ভোরে। সো গাইজ, গুড মর্নিং অ্যান্ড এখন বাজে হচ্ছে ভোর 3:45 আর আমি এখন উঠেছি। সো এখন আমি লাগাবো হচ্ছে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়া। আমি সেটার জন্য এসেছি স্পিকারটা নিতে। আমি ফ্ল্যাশটা অফ করলে বুঝতে পারবে কিছুই উঠছে না, এত অন্ধকার। জাস্ট আলো জ্বলছে কয়েকটা দূরে, ওটাই উঠছে। সোমা দরজাটা খুলে বাইরে জল দিয়ে দিল আর আমার এই রকম মোমেন্ট এত ভালো লাগে না অন্ধকার। এই জন্য আমার কোনো বাইরে যাওয়া হলেও আমি খুবই ভোর ভোর উঠে যাই, আর সপ্তমীর দিন তো ভোরে উঠি। মহালয়ার এক্সাইটমেন্টে তো উঠে গেছি, বাট আমি কোনো রকমে আমার ঘুম ভাঙানোর চেষ্টা করছিলাম, কারণ আমি টিভিতে মহালয়া দেখতে দেখতে না হলে আবার ঘুমিয়ে যাব। সো মা একটু চারিদিকে ধূপ দিয়ে দিল আর আমি কোনো রকমে বাপিকে ওঠানোর চেষ্টা করছিলাম। বেশিরভাগটাই ভয়েস কভার দিতে হয়েছে যেহেতু মহালয়া চলছিল স্পিকারে। সো আমার তো এবার সময় চলে এসেছে ফটকা ফাটানোর। আমি অপেক্ষা করেছিলাম যে আমি কখন ফটকা ফাটাবো। সো এগুলো সব হচ্ছে আগের বছরের পুরনো ফটকা স্টক, নতুন ফটকা তো এখন আমার কেনা হয়নি। এই ফটকাগুলো এতটা বেঁচে গেছে যে আমি এইগুলোকে এখন শেষ করি। সো মা আমাকে ভিডিও করে দিচ্ছিল, আমি ফটকা ফাটাচ্ছিলাম। সো তোমরা দেখি না। সো আস্তে আস্তে ভোরও হচ্ছিল আর আকাশটা এত ভালো লাগছিল, মানে বিলিভ মি, হয়তো ব্লগে আমি অনেকবার এটা রিপিট করছি, বাট এইরকম মোমেন্ট আমার সত্যি খুব ভালো লাগে। সো এইভাবে যখন আস্তে আস্তে আলোটা একটু করে বাড়ছিল, আমার তো আকাশটাকে দেখতে আরও ভালো লাগছিল। কোনো দিকটা একটু বেশি আলো, কোনো দিকটা একটু কম, মনে হচ্ছিল কেউ যেন আকাশে রং বেরঙের রং ছড়িয়ে দিয়েছে। সো টিভিতে মহালয়া শুরু হয়ে গেছিলো আর মাও চলে গেছিলো মহালয়া দেখতে, আর আমি নিতে এসেছিলাম ব্রাশ। বিকজ ফটকা ফোটানো, গান বাজানো ইত্যাদি করতে করতে না আমার আর ব্রাশটাই করা হয়নি। ব্রাশ করার পর দেখলাম ওই দিকে, মানে পূর্ব দিকে যে আমি ক্লিপিংসগুলো নিয়েছিলাম সেই দিকে কিন্তু আলোটা আরও ফুটে গেছে, বাট এই দিকটা যেহেতু পশ্চিম দিক তাই এই দিকে তখনও আলোটা ভালো করে ফুটেনি। সো আমার একটু বোরিং লাগছিল, বিকজ টিভির মহালয়া দেখবো বলে আমার এতটাও এক্সাইটমেন্ট থাকে না। আমার এক্সাইটমেন্ট থাকে হচ্ছে মহালয়ার ভোরে ওঠা। সো টিভির মহালয়া দেখে তাই আমি চলে গেছিলাম একটা লম্বা ঘুমে। তারপরে এসে দেখি বাপি ঠাকুর ঘর পরিষ্কার করছে, বাপিকে একটু হেল্প করে দিয়ে আমি চলে গেছিলাম পড়তে। সো তারপর আমি উঠে পরে বিছানাটা একটু পরিষ্কার করে নিলাম, কারণ মায়ের আজকে পার্লার যাওয়ার কথা ছিল, তাই মাও তাড়াতাড়ি কাজ করছিল আর বাপিও তাড়াতাড়ি কাজ করছিল। সো এখানে আমি বিছানাটা একটু ভালো করে পরিষ্কার করছিলাম, কারণ আমার মা পছন্দ করে সব কিছু নিট অ্যান্ড ক্লিন। আর মা যেমনভাবে গোছায় সেভাবে তো আমি কখনোই গোছাতে পারি না, যতই ভালো করে গোছাই না কেন মায়ের মতো কিছুতেই হয় না। সো বিছানাটা তো পরিষ্কার হয়ে গেছে, কিন্তু দেখবে তোমরা একটা জিনিস, এই দেখো বিছানার মধ্যে এই পেন দিয়ে কার্যকলাপগুলোও কিন্তু আমারই। আসলে আমার এটা অভ্যাস পেন দিয়ে দাগ কাটা। সো গাইজ, আমি যেহেতু 3:40 অমনি সময় উঠেছিলাম, তার কারণে আমি আবার ঘুমিয়ে গেছিলাম। মাঝখানে ঘুমটা ছাড়া ছাড়া হয়েছিল। সো আমি টিভিতে মহালয়া দেখছিলাম, মহালয়া শেষ হতে না হতে আমি আবার ঘুমিয়ে গেছিলাম। সো আমি শুয়েছিলাম ওই 7:15 অমনি সময়, একবার মাঝে 8:30টার সময় উঠেছিলাম, তারপর একবারই 10:30, একটু হালকা হালকা ঘুমটা কমেছে আমার। তো মা এখন ঢুকেছে চানে, মা বেরোলে আমি ঢুকবো। তারপরে আমরা যাবো হচ্ছে পার্লারে, মা করাবে হেয়ার কালার, যেহেতু মা স্লিপিং হয়ে গেছে, আর আমি পারবো হেয়ার স্পা। সো আগের ক্লিপিংসটায় তোমরা হয়তো ব্যাকগ্রাউন্ডে একটু বেশি আওয়াজ পাচ্ছিলে, কারণ পাখা চলছিল। সো যাই হোক, আমি একটু বোতলে জল ভরে নিলাম, বিকজ মা পার্লারে হেয়ার কালার করাবে আর আমিও স্পা করাবো, তাই সময় তো লাগবেই। তাই আমি একটু টিফিনগুলো এখানে ভরে নিচ্ছিলাম। মা বানিয়ে রেখেছিলো আগের থেকে স্যান্ডউইচ,
যদিও আমি পার্লারে স্যান্ডউইচ খাবো কিনা জানি না, কারণ ওখানে একটা আইসক্রিম চকলেটের দোকান আছে, তো আমি সেখান থেকেই বেশিরভাগ দিন চকলেট বা আইসক্রিম কিনে আনি, বাট নিয়ে তো নি বলা যায় না। সো আমরা চলে এসেছি, আর এটা কিন্তু পুরোটা একটা বড় মার্কেট, তোমরা দেখতেই পাচ্ছ এখানে একসাথে নানা রকম দোকান আছে, আর একদম শেষে হচ্ছে পার্লার। সো আমরা পার্লারের ভিতরে যখন ঢুকলাম তখন দেখলাম স্মুথনিংয়েরই কাজ চলছে, বিকজ এখন পুজোতে স্মুথনিংই বেশিরভাগ হচ্ছে। মাও স্মুথনিং করিয়েছে, আমি একটা মিনি ব্লগে অলরেডি তোমাদেরকে বলেছিলাম, বাট মা আজকে করাতে এসেছে হেয়ার কালার, আর ওরা বলেছিল যে স্মুথনিংয়ের 20-25 দিন না হলে হেয়ার কালার করা যায় না। সো আমার এখানে স্পায়ের জন্য শ্যাম্পু করা হচ্ছিল, আর আমার একটাই কথা মনে হচ্ছিল, এভাবে আমাকে কেউ শ্যাম্পু করালে আমি রোজই শ্যাম্পু করতাম। সো যাই হোক, এখানে আমার হেয়ারটাকে প্রথমে ভালো করে ওয়াশ করা হলো। সো ওয়াশের পর আমার হেয়ারটা প্রথমে টাওয়েল দিয়ে গোটানো হচ্ছিল, আর আমি হেয়ার কাটও করেছিলাম, কিন্তু আমি লেন্থটা একদমই কাটিনি, কারণ তোমরা দেখেছো যে আমি অনেক কষ্ট করে আবার চুলগুলোকে বাড়িয়েছি। শীতকালের সময় আমি চুলগুলো একদম কেটে দিয়েছিলাম, অ্যাপেল কাট করেছিলাম, তখন আমার চুলটা অনেকটা বড় হয়ে গেছিলো, সেটারও আমি মিনি ব্লগ শেয়ার করেছিলাম। বাট এই মাঝখানে আবার চুলটা অনেকটা বড় হয়ে গেছে, আর এখানে আমার চুলটা প্রথমে আঁচড়িয়ে নেওয়া হলো। হেয়ার কাটের ভিডিওটা আমি দিতে পারিনি, বিকজ আমি একটা মিনি ব্লগও বানাচ্ছিলাম, সো সব ভিডিও তো দেওয়া যাবে না। সো এখানে আমার চুলে এখন স্পা ক্রিমটা মাসাজ করা হচ্ছিল, আর আমার সামনে একদম এসিটা চলছিল, এসিটা একদম কমানো ছিল। সো আমাকে সামনে বসিয়েছিল, যার জন্য আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিল, বাট আমি কিছুই বলতে পারিনি, একটা ফেক স্মাইল দিয়েছিলাম যাতে কেউ কিছু বুঝতে না পারে। সো যাই হোক, তারপরে আমার মাথায় এভাবে পলিথিন পরানো হলো, অ্যান্ড দেন আমাকে স্টিম দেওয়া হচ্ছিল মাথায়, তাও একটু আরাম লাগছিল। এতক্ষণ এসির সামনে ঠান্ডায় বসে বসে একটু গরম হতে পেরেছিলাম আমি। সো 3 মিনিট স্টিম দেওয়ার পর আমার মাথায় মাসাজটা হচ্ছিল, যেটা আমার একদমই ভালো লাগেনি। ভিডিও করছিলাম, বাট আমার প্রচণ্ড লাগছিল মাসাজে, আমার একদমই আরাম হয়নি। দেন আমার চুলে শ্যাম্পুও করা হয়েছিল, অ্যান্ড শ্যাম্পুর পর আমার চুলের ড্রায়ারটা দেওয়া হচ্ছিল, যে ড্রায়ারটাও আমাকে এত কাছ থেকে দিচ্ছিল, মাঝে মাঝে প্রচণ্ড হিট আসছিল। বাট অ্যাকচুয়ালি দোষ কাউকেই দেওয়া যায় না, বিকজ এত ভিড় হচ্ছিল পার্লারে, আস্তে আস্তে যত বেলা বাড়ছিল ভিড়ও ততই বাড়ছিল, সন্ধ্যের দিকে বেশি সবাই আসছিল। সো একসাথে সবাইকে সবার দিকে মন দেওয়াটা একটু ইম্পসিবলই। সো যাই হোক, শেষে কিন্তু খুবই সিল্কি সিল্কি হয়ে গেছিলো আমার চুলটা। আর সব কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি তো বারবার যে শুধু ওইখানে আমার হেয়ার কাট দেখছিলাম, আমার স্পাটা দেখছিলাম কেমন সিল্কি সিল্কি হয়েছে। সো আমার হেয়ার কাটিংয়ের একটা ব্যাক ভিউ শেয়ার করলাম। সো তারপর আমার একটু খিদে পেয়েছিলো, তাই আমি গেছিলাম একটু মিল্কি বার আনতে, বাট তারপর আমার মুড সুইং হয়ে গেল, আর আমার খিদেও চলে গেল। সো আমরা ঘরে ফিরেছি প্রায় 8:30 নাগাদ। আমি যখন ছোটো ছিলাম তখন মা যখন চুলের সমস্ত করাতো, আমারও মন যেত যে আমি কিছু করাই, বাট এইসব তো তখন করা যেতই না। সো 12 ইয়ার্সের পর নাকি ওই সমস্ত করা যায়, তাই আমি ভাবলাম যে আমি তো স্পাট এবছর করাবোই। সো পুজোর সময় আমার চুল আর নখ এই দুটো থাকলে তো খুবই ভালো। আর এটা দেখো পরের দিনকার রেজাল্ট, পরের দিনে চুলটা আরও সিল্কি হয়ে গেছিলো। আর হ্যাঁ, নখ বলতে কিন্তু আমি নখে নেল এক্সটেনশন বা কিছুই করিনি, বিকজ আমি অনেকটাই ছোটো, বাট আমি পুজোর সময় নখগুলো একটু চেষ্টা করেছিলাম বাড়ানোর। সো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।